রামিচা হত্যা ধর্ষণ মামলা আগামীকাল শুনানি শুরু হচ্ছে। তবে আমি মনে করি যে যেরকম সাক্ষ্য প্রমাণ আছে সেই বিবেচনায় আমাদের যে সর্বোচ্চ শাস্তি, আমরা মনে করি আদালত এই বিষয়টা বিবেচনায় নেবেন। একটি হলো সংবিধান সংশোধনের কমিটিতে বিরোধী দল কোনো নাম দিয়েছে কিনা বা কোনো মতামত পেয়েছেন কিনা, এখনো পাইনি। আমরা লাস্ট সেশনের আগে বিরোধী দলের সাথে কথা বলেছিলাম। আমরা বলেছিলাম 17 সদস্য বিশিষ্ট একটা সংবিধান সংশোধন কমিটি করতে চাই। সেখানে আমাদের পক্ষ থেকে 7 জন রেখেছি, 5 জন অন্যান্য দলের প্রতিনিধি যারা আছেন, স্বতন্ত্র প্রতিনিধি যারা আছেন তাদের মধ্য থেকে রেখেছি, আর 5 জন বিরোধী দলের কাছ থেকে চেয়েছি। ওনারা বলেছেন এই সামনে সেশনে জানাবেন, আমরা অপেক্ষায় আছি। ওনাদেরটা পেলেই আমরা সংবিধান সংশোধনের জন্য জুলাই সনদের পথ ধরে হেঁটে যাব। আমাকে আর একটা প্রশ্ন রাখা হয়েছে, রামিচা হত্যা ধর্ষণ মামলা আগামীকাল শুনানি শুরু হচ্ছে, কতদিন লাগবে বা কি প্রত্যাশা করছেন? ইনশাআল্লাহ সরকারের হাতে যতটুকু সময়, যতটুকু ক্ষমতা আছে সেই ক্ষমতা সরকার প্রয়োগ করেছেন। আমি বলেছিলাম 1 সপ্তাহের মধ্যে চার্জশিট হবে। আলহামদুলিল্লাহ আমরা 1 সপ্তাহের মধ্যে চার্জশিট দিতে পেরেছি সঠিকভাবে। বাকিটা আদালতের কাজ, আদালতকে আমরা সহযোগিতা করব। আদালত চার্জশিট পরে আগামীকাল কোর্ট খুলবে, আদালত খুলবে, সেখানে প্রথম দিনই এই মামলাটার গুরুত্ব বিবেচনা করে শুনানির জন্য রেখেছেন। এটা আদালতের ইখতিয়ার। আমরা শুধু আদালতের কাছে প্রার্থনা করতে পারি। আমরা প্রার্থনা করব সর্বোচ্চ সাজা, বাকিটা আদালত যেটা ন্যায় বিচারের স্বার্থে মনে করবেন সেটাই করবেন। তবে আমি মনে করি যে যেরকম সাক্ষ্য প্রমাণ আছে, আসামির দোষ স্বীকারোক্তিমূলক জবানবন্দি আছে, সেই বিবেচনায় আমাদের যে সর্বোচ্চ শাস্তি, আমরা মনে করি আদালত এই বিষয়টা বিবেচনায় নেবেন। আরেকটি হলো অন্তর্বর্তীকালীন সরকারের সময়ের যে অধ্যাদেশ বাতিল হয়েছিল তা সামনে উপস্থাপিত হবে কি না। আমরা বলেছিলাম যেগুলো বাতিল না, এটাকে আপনারা ভুল বলেছেন, এটা বাতিল না, এটা হলো আমরা উপস্থাপন করিনি আগে, আমরা বলেছি আরও যাচাই বাছাই করছি। আমরা ইতিমধ্যে 2টি আইন নিয়ে আমরা ফার্স্ট কনসালটেশন করেছি। তার একটি হলো মানবাধিকার কমিশন আইন, আরেকটি হলো বিচার বিভাগের সচিবালয়ের আইন, না মানবাধিকার কমিশন আইন এবং গুম কমিশন আইন নিয়ে আমরা ইতিমধ্যে প্রথম কনসালটেশন করেছি। আমাদের অনেক সুপারিশ এসেছে, সেগুলো যাচাই বাছাই করে দেখছি। আমরা পর্যায়ক্রমিকভাবে একটার পর একটা যাচাই বাছাই করে যত দ্রুততম সময়ের মধ্যে সম্ভব হয় বাস্তবতার নিরীক্ষে আমরা সেইগুলোকে সামনে কাতারে নিয়ে আসবো।